গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত, এমন মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল দখলের ক্ষেত্রে কোনো সামরিক পদক্ষেপ বা বল প্রয়োগের পথে হাঁটবেন না। সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা WEF এর এক অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, বল প্রয়োগের সুযোগ থাকলেও তিনি তা ব্যবহার করবেন না। ট্রাম্পের ভাষায়, প্রয়োজনে শক্তি প্রয়োগ করলে যুক্তরাষ্ট্রকে কেউ থামাতে পারবে না, তবে তিনি সে পথে যেতে চান না। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করায় ইউরোপের কয়েকটি দেশের প্রতি কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপের 8টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের চিন্তা ভাবনা করছে তার প্রশাসন। এই ঘোষণায় ইউরোপ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো স্থগিত করার বিষয়টি বিবেচনায় নিচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ফলে দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে ট্রাম্পের মন্তব্যে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন উঠেছে। ন্যাটোর প্রয়োজনীয়তা স্বীকার করলেও সংকটকালে এই জোট যুক্তরাষ্ট্রের পাশে কতটা কার্যকরভাবে দাঁড়াবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, গ্রিনল্যান্ডকে ঘিরে ট্রাম্পের অবস্থান এবং ইউরোপের প্রতি বাণিজ্যিক হুমকি পশ্চিমা বিশ্বের কূটনৈতিক এবং কৌশলগত সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।